ব্লু ফেরি লায়লা কি তার পরিচয়, কোত্থেকে এসেছে, কিভাবে ভাইরাল হয়েছে, আসুন তার ভাইরাল হওয়ার গল্পটা কিছুটা জানি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস, প্রাইভেট ইউনিভার্সিটিকে MBA করা, 26 বছর ধরে একটা ব্যাংকে জব করছেন। পরপর তিনি দুটো স্বামীকে ডিভোর্স দিয়েছেন। করোনাকালীন সময়ে প্রিন্স মামুনের ভিডিও দেখতে দেখতে তিনি তার ফ্যান হয়ে যান। প্রথমত লায়লা তার মায়ের আইডি থেকে মামুনের টিকটকের ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করতেন। দিনরাত তার টিকটকের ভিডিওগুলো দেখে মামুনকে অনুপ্রাণিত করতেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। লায়লা কেন মামুনকে কারাগারে পাঠালো, আসুন আমরা জেনে নেই। ছবিতে দেখতে পাচ্ছেন 48 বছর বয়সী লায়লা আক্তার ফরাত নামের এই মহিলা তার দুটো মেয়েকে নিয়ে অনেক সুখী ছিলেন। বড় মেয়েটি তার মার জন্য অনেক কান্নাকাটি করে। এত বড় মেয়ে মাকে একটু একটু করে নষ্ট হতে দেখেন আর আল্লাহর কাছে মাকে ফিরিয়ে যাওয়ার জন্য দোয়া করেন। এজন্য তিনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন। আল্লাহ হয়তো মেয়েটির ডাক শুনেছেন। বড় মেয়েটি মেজরের ঘরের আর মামুনের বয়সী, ছোট মেয়েটি কর্নেলের ঘরের আর ছোট মেয়েটি অটিজম শিশু। বড় মেয়েটি পর্দা করেন, কখনো তিনি ভিডিওর সামনে আসেন না আর তার নানুর সাথে থাকেন। লায়লা ফরাত একজন মানসিক রোগী, তা না হলে এই একটা ছোট ছেলেকে আটকে রেখে তিনি তাকে জেল পর্যন্ত খাটাচ্ছেন পাওয়ার জন্য। আর তার যে আগে দুটো বিয়ে হয়েছিল কর্নেল আর মেজর, তাদের জন্য তিনি কী করেছিলেন। তিনি পারলে সেই সংসারের একটা গুছিয়ে সংসার করতেন, কিন্তু তা না করে তিনি নিজের মান সম্মান নষ্ট করে এই মামুনের পিছিয়ে লেগে আছেন। নিজেকে সবসময় 18 বছরের খুকি মনে করেন। বাবা মেজর, প্রথম স্বামী মেজর, তারপর দ্বিতীয় স্বামী কর্নেল, তার মধ্যে তিনি এই ছোট একটা ছেলেকে নিয়ে পড়ে আছেন। তিনি মামুনের টিকটক ভিডিও দেখে আসক্ত হয়েছিলেন। মামুনের ফ্যান ছিলেন প্রথমে, কিন্তু 17 বছর একটা ছেলেকে কেউ 12 লাখ টাকার গাড়ি গিফট দেয়, মামুনকে লোভ দেখিয়ে তিনি বসে আনেন। 17 বছরের টিকটকার মামুনকে তিনি বানিয়ে ফেলেন 24 বছরের যুবক। মামুনের মায়ের দাবি তার 17 বছরের নাবালক ছেলে মামুনকে তিনি দিনের পর দিন আটকে রেখেছেন। লায়লার ছোট বাচ্চাটা অটিজম শিশুর সাথে মামুন খেলাধুলা করছে। মামুন প্রথম এতটা বুঝতে পারেনি যে লায়লা এতটা খারাপ। রাকিব মামুনের ছোটবেলার বন্ধু, ছবিতে যাকে দেখছেন এই হলো রাকিব। রাকিবের সাথে ভিডিও বানালেও লায়লার জ্বলতো। রাকিবের সাথে মেশা লায়লা পছন্দ করতেন না। মামুনকে লায়লা সমকামী অপবাদ দিয়েছেন। তিনি রাকিবের সাথে চলাফেরা, নাচানাচি, একসাথে থাকা পছন্দ করতেন না। জানা গেছে লায়লা আক্তার তার মাকে মারধর করে বাড়ি ভাড়ার সমস্ত টাকা একাই ভোগ করেন। তার একটি ছোট বোন আছে, সে পেশায় ডাক্তার, আর এই সব টাকা দিয়ে তিনি এভাবে ছোট ছেলেদের নিয়ে ভর্তি করেন। 93 সাল থেকেই তিনি বারিধারা DOH-এর বাসায় থাকেন আর 98 সাল থেকে ভালো স্যালারিতে একটা জব করেন। তিনি কখনো তার সন্তানদের কথা চিন্তা করতেন না। তিনি সব টাকা এভাবে উড়াতেন। ছোট ছোট ছেলেদের তিনি এভাবে জায়গা দিতেন। মামুনের আগেও মামুনও লোভে পড়েছিল। লোভে পড়ে আজ দুইটা মামলা খেয়ে জেলে। এভাবে জানি কোনো সন্তান লোভে না পড়ে। এই মহিলা কম হলেও মামুন লায়লার 100 পেজ খুলে শুধু নিজেদের ছবি আপলোড করছেন। এই কুতু মার্কা ছবিগুলো দেখে ছোট বড় সবাই নষ্ট হচ্ছে। এই পেজগুলো সরিয়ে নেওয়া উচিত। দুজনই সমান অপরাধী। লায়লা বেশি অপরাধী হলে মামুনও কম অপরাধী নয়। এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন জানার জন্য হলো আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মামুনের পেজ বন্ধ করে লায়লা অনেকগুলো পেজ খুলে মামুন লায়লা কন্টেন্ট তৈরি করে সেগুলো লায়লার পেজে আপলোড করত। প্রতিদিন অনেক আপলোড করত আর প্রচুর ভিউ কামাতো। লায়লার মা দাবি করছেন এগুলো থেকে প্রচুর আয় করছে লায়লা, তার 1 টাকাও
মামুনকে দিত না। লায়লার প্রথম জন্মদিনে মামুন ভিডিও কন্টেন্ট বানিয়ে সেই ভিডিওর ইনকামের টাকা দিয়ে আইফোন কিনে দিয়েছিল। প্রিন্স কাট সেলুন উদ্বোধনের দিনে লায়লার বেহায়াপনা সবার চোখে পড়েছে। 48 বছর বয়সী এই বয়স্ক মহিলা এতগুলো ছোট ছোট ছেলের মধ্যে কিভাবে হইহুল্লোড় করেছেন। নিজের ওড়না দিয়ে বারবার মামুনের ঘাম মুছে দিয়েছেন। পরে এসে মামুনের নামে দুইটা মামলা দিল। প্রথম মামলায় জামিন পাবার পর আবার ধর্ষণ মামলা দিল। মামুন যাতে তার বিয়েতে রাজি হয় এই জন্য তাকে জেল হাজতে আটকে রেখে তিনি মামুনকে নিজের মতো করে নিজের বাসায় রাখতে চাইছেন আর মামুনকে বিয়ের চাপ দিচ্ছেন। লায়লা দাবি করছেন এর আগে মামুন 137টা মেয়ের সাথে প্রেম করত আর লায়লা হয়েছে 138তম প্রেমিকা। এগুলো লায়লার লাইভে এসে কীভাবে বলেন, একটু লজ্জা করে না? সমান অপরাধে লায়লাকেও জেলে ঢুকানো উচিত এবং মানুষের সামনে লায়লা দেখাচ্ছে ঘাম মুছে যে মামুনকে কত ভালোবাসে, তাহলে কি জেলে দিতে পারতো? মামুনেরও উচিত হয়নি মায়ের বয়সী মহিলার সাথে এত রঙ্গঢঙ্গ করে ভিডিও বানানো, ঘুরে বেড়ানো। সমাজকে সচেতন করার জন্য শুধু এই ভিডিওটি বানিয়েছি, তা না হলে এইসব ভিডিও করার কোনো ইচ্ছেই আমার ছিল না। সকলকে ধন্যবাদ।